যায় আপনার সিড ফর্মেশন হয়ে যায়, এরপরে আবার কিছু পোকামাকড় যাতে না আসে, যার জন্য আবার কীটনাশকের এটা স্প্রে থাকে এই হয়। আর এখন যেটা আমাদের বড় একটা সমস্যা হচ্ছে, পরাগায়ন কম হচ্ছে, মৌমাছি নাই, যার কারণে আমরা এখন ওই হাত পরাগায়নের দিকে গেছি। আমরা ইনসাফ সিডের আমার বীজ কোম্পানি এই জন্য বলবো না, আমরা ট্রুলি যেটা করতেছি যে জেনেটিক্যালি যে পিওরিটি যেটা, এটা আমরা খুব স্ট্রংলি ফলো করতেছি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবাহা গ্রামে। ইনসাফ সিড লিমিটেড এরকম একটি বীজ কোম্পানির সাথে হয়তো আপনারা বেশ পরিচিত, কৃষিক্ষেত্রে যারা অনন্য অবদান রাখছেন। মাতিন রহমান একজন তরুণ উদ্যোক্তা, কৃষি বিষয়ে পড়াশোনা শেষ করে অনেক সময় দেখা যায় মানুষ বিদেশে গমন করেন, কিন্তু তিনি একদম ব্যতিক্রম। কৃষির টানে, নারীর টানে, মাটির টানে তিনি ফিরে এসেছেন হচ্ছে মাঠে এবং কৃষকদের নিয়ে কাজ করছেন। কিভাবে কৃষিতে উন্নতি সাধন করা যায়, তার অধ্যয়নরত যে বিষয়টা ছিল সেটার উপরে কিভাবে একেবারে প্র্যাকটিক্যালি সফলতা অর্জন করতে পারে কৃষকরা, সেই বিষয়টাকে তুলে ধরার জন্য তিনি কাজ করছেন একেবারে চাষের গোড়ার অংশটা নিয়ে, সেটা হচ্ছে বীজ নিয়ে। ভালো বীজ না হলে কিন্তু ভালো জাতের ফসল আশা করা যায় না, সে কারণেই তিনার এই উদ্যোগ। আজকে তার উদ্যোগের একটা অংশে আমরা এসেছি, পেঁয়াজের যে বীজ উৎপাদন প্রজেক্ট, সেই প্রজেক্টে এসেছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমাকে দারুণ সুন্দর একটি প্রজেক্টের মাঝখানে, যেটা দেখতে একটা মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। তো শুধু তো দেখার বিষয় না, এখানে তিনি কোয়ালিটি সম্পন্ন বীজ উৎপাদন করছেন, সেই তথ্য আমরা পেয়েছি। দর্শক, আজকে এই মাতিনুর রহমান ভাইয়ের সাথে আমরা কথা বলবো, তার বীজ কোম্পানি বা সিডস কোম্পানি গড়ে তোলার পিছনের গল্পটা জানবো, আর কিভাবে তিনি কোয়ালিটি সম্পন্ন বীজ উৎপাদন করছেন সেই প্রক্রিয়াটি আপনাদের জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা কৃষিক্ষেত্রে আধুনিক উপায়ে চাষাবাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন, তারা এখান থেকে ভালো বীজটা সংগ্রহ করতে পারবেন কিনা সে বিষয়টিও উঠে আনার চেষ্টা করবো এই মেচিনদের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতিনুর রহমান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। সবই শুনলেন আর কি, যে আমরা আজকে হচ্ছে কেন এসেছি এখানে, দর্শকদের একটু জানানোর প্রয়োজন রয়েছে। আচ্ছা, প্রথমেই আমরা তো পেঁয়াজের বীজ নিয়ে কথা বলবোই, কিন্তু শুরুতে আপনার একটু এই যে শুরুর গল্পটা জানতে চাইবো, কিভাবে শুরু করলেন আপনার এই পদযাত্রাটা? আচ্ছা, আমি স্টুডেন্ট লাইফ থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন উদ্যোক্তা হতে চাই। তো যেহেতু এগ্রিকালচার পড়ালেখা করছি এবং সেই জন্য প্ল্যান ছিল যে আমি এগ্রিকালচার নিয়েই কাজ করতে চাই। তো আমি যখন আসলাম এবং আমি প্রথমে শুরু করি এগ্রিকালচার, সবজি উৎপাদন করতাম, তখন দেখা গেলো যে কোয়ালিটি সিডের একটা বড় গ্যাপ আছে এবং সেটা নিয়ে আমাদের দেশের কৃষকরা বেশ প্রতারিত হয়। তো তখন আমার মাথায় আসলে ঠিক আছে, তাহলে আমি এই জায়গাটায় কাজ করলে মনে হয় এখানে ব্যবসায়িক সম্ভাবনা অনেক আছে, আবার এটার মাধ্যমে একটা ভালো সেবা করার সুযোগ আছে। যে কারণে আপনারা জানেন যে আমাদের চাষিরা অক্লান্ত পরিশ্রম করে এবং ভালো ফসল হওয়ার পরও অনেক সময় তারা দাম পায় না। তো সেখানে যদি তাদের ফাউন্ডেশনটাই যদি ঠিক না থাকে, তাহলে তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওই জন্য আমরা ওই উদ্দেশ্যকে সামনে নিয়ে ইনসাফ সিড নামে বীজ কোম্পানি প্রতিষ্ঠা করি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একদম ট্রুলি কোয়ালিটি সিড প্রোডাকশন, এবং যদি যেটা বাইরে থেকে আনলেও যেটা যেন মানসম্পন্ন এবং আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করে এরকম ভালো কোয়ালিটির বীজ দিয়েই কৃষকদের মাঝে আমরা সেবা দিচ্ছি আর কি। আচ্ছা, কী কী বীজ নিয়ে কাজ করছেন? আমরা এই মুহূর্তে আমাদের সবজি বিভিন্ন আইটেম আছে, সবজির আইটেম ধান, মসুরি, গম, সরিষা আছে, ঘাস আছে। মোটামুটি আমরা এখন ম্যাক্সিমাম সিড নিয়েই কাজ করতেছি। আচ্ছা, এবং আমাদের বৃহত্তর দক্ষিণবঙ্গ, এদিকে কুমিল্লা, এই অঞ্চলগুলো আমরা কভার করছি। আমাদের মার্কেটিং অফিসার আছে, ডিস্ট্রিবিউটর আছে, এদের মাধ্যমে আমরা কৃষকের কাছে বীজ পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আপনার কত বছর ধরে এই পথে চলা? আমরা 2018 সাল থেকে শুরু করছি। 18 সাল থেকে? 18 সাল, 6 বছর শেষ হলো আর কি। 6 বছর শেষ হলো। আচ্ছা, যাই হোক, আমরা যদি আজকে কথা বলতে চাই, প্রত্যেকটা অংশ নিয়ে সম্ভব না, সেটা একটা হিউজ একটা ব্যাপার, অনেক বড় বিষয়। হ্যাঁ, অনেক বড় বিষয়। তো আমরা আজকে একটা সেক্টর নিয়ে একটু কথা বলতে চাইবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পেঁয়াজের বীজের উৎপাদন যে প্রজেক্ট বা যে প্লটটা রয়েছে, এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ফরিদপুর জেলা হচ্ছে পেঁয়াজ বীজের জন্য খুবই নামকরা, এবং এই আমাদের এই একটা জেলা থেকেই বলা যায় যে দেশের অধিকাংশ পেঁয়াজের বীজ সব জায়গায় সাপ্লাই হয়। তো সেই জন্য আমরাও পেঁয়াজের বীজ নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ। তা আমরা যেটা করতেছি যে আমরা সরাসরি নিজেরা কিন্তু উৎপাদন করি, আর অন্য অনেকে আছে যারা হচ্ছে হয়তো সোর্সিং করে, অন্য কৃষকের কিনে নেয়। তো যেটা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে,
যে চাষিরা কিন্তু ওইভাবে পেঁয়াজের জাত ঠিক রাখতে পারে না, তো অনেক বাজার থেকে আগে জাত নিচ্ছে করতেছে। আমরা এটার জন্য যেটা করতেছি যে একদম ট্রুলি সঠিক জাত রেখে, এবং জাতের আপনি একটা বিষয় দেখবেন যে এখানে কিন্তু মৌমাছি হচ্ছে পরাগায়ন করে ফুলে, যেটা হয় মৌমাছি কিন্তু 3 কিলোমিটার পর্যন্ত করতে পারে, তারা যাইতে পারে। তো জাতের বিশুদ্ধতা রক্ষা করা এটা চ্যালেঞ্জিং ইস্যু, যার জন্য আমরা যেটা করি খুবই আইসোলেটেড একটা এরিয়া যেখানে অন্য কোনো পেঁয়াজের বীজ নেই, এরকম প্লটগুলো আমরা বাইসে বাইসে নিয়ে আমরা বীজ উৎপাদন করতেছি, এবং সেখানে বিশুদ্ধ জাত, এবং জাতটা হবে এমনই যে যেটার মধ্যে কোনো ধরনের কোনো মিক্সার থাকবে না, অন্য কোনো ভ্যারাইটি এর মধ্যে থাকবে না। এই কারণে যেটা হবে যে ইল্ডটা বেশি হবে, পরবর্তীতে কৃষক যখন করবে দেখা যাবে তার ফলনটা আশানুরূপ বেশি আসবে আর কি। আচ্ছা, আমরা হ্যান্ড পলিনেশন দেখতে পাচ্ছি বোধহয়। হ্যাঁ, এটা কারণ হচ্ছে যে এটা আমাদের কৃষির জন্য একটা বড় অশনি সংকেত, যেটা হচ্ছে যে আমাদের মৌমাছির সংখ্যা কমে যাচ্ছে। এটা অতিরিক্ত কীটনাশক ব্যবহার কারণে বিভিন্ন কারণ আছে, যার জন্য এখন আমাদের যেটা করতে হচ্ছে যে এই হাত পরাগায়নটা করা লাগতেছে। এটা এই সকাল 9টা 9:30 পর থেকে আমরা শুরু করাই, যেটা হচ্ছে সিম্পলি এরকম ধরে এরকম দিলে এর যে পরাগরেণুগুলো আছে সেটা গর্ভমুণ্ডের মধ্যে পড়লে তখন পরাগায়নটা হচ্ছে, যেটা মৌমাছি করতে আর কি, সেটা এখন আমাদের করা লাগতেছে আর কি। শুধু মৌমাছি সংকটের কারণে, তাছাড়া তো এমনিতে আর কোনো না, এটার মধ্যে আর কোনো কারণ ছিল না। ইভেন যদি ন্যাচারালি হতো সেটা আরো ভালো হতো, আমাদের কস্টিং কমে আসতো। আবার আমাদের এখানে হাতের কারণে অনেক সময় দেখা যায় অনেক ফুল নষ্ট হতে পারে, কিন্তু সেটা হতো না আর কি। আচ্ছা, আপনার এই পেঁয়াজের জাতের নাম কি? এটা আমরা দুইটা, এই যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে যে কিং জাতে আমরা বলি, আমরা নাম দিচ্ছি ইনসাফ কিং, এই নামে আমরা মার্কেট করতেছি। এটা হচ্ছে যে ওই 90 গ্রাম থেকে 100 গ্রাম ওয়েট হয় এক একটা পেঁয়াজের, এবং এটা বিঘায় 70 থেকে 80 মন, কোনো ক্ষেত্রে আরো বেশিও হইতে পারে। আমাদের কেবল ফুল আসলো, ফুল থেকে কি হবে, তারপর কি হবে, তারপর কিভাবে কি করতে হবে, এই প্রসেস। একটা জাত বিশুদ্ধ করতে হলে তার প্রথম হচ্ছে যে পেঁয়াজের যে ভাল্বটা, আমরা প্রথম বছর ভাল্ব প্রোডাকশন করি। আপনি যদি ওইদিকে খেয়াল করেন দেখবেন যে পাশে কিন্তু আমরা পেঁয়াজের ভাল্ব আছে, আবার এইটা এবছর ভাল্ব উৎপাদন হবে, পরের বছর ওই ভাল্বটা আবার আমরা রোপণ করে তখন এই যে এরকম ফুল আসবে। আসার পরে এই ফুল আসার আগ পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট থাকে, ফার্টিলাইজার, তারপরে পেস্টিসাইড, এগুলো একটা দীর্ঘ প্রসেস। এগুলো করার পরে আমাদের ফুল আসলো, এই এখন যে পরাগায়ন, হাত পরাগায়ন হওয়ার পরে তারপরে সিড ফর্ম করবে। সিডটা যখন ম্যাচিউরড হবে তখন আমরা এটা হারভেস্ট করব। তবে একটা বিষয় দেখে যে একবারে সব হারভেস্ট করা কিন্তু যায় না, কারণ হ্যাঁ দেখেন যে এই যে একটা ফুল মাত্র এখনো ফুটে নাই, এটা আর কিন্তু এটা অলরেডি ফুটে গেছে, তো এটা অবশ্যই আগে ম্যাচিউরড হবে। এটা এই জন্য যদি কথা যে প্রতিদিনই আমাদের দেখা যাবে যে যখন হারভেস্ট করব এই বাইসে যেটা ম্যাচিউরড হবে ওইটা হারভেস্ট করা লাগে। ওটা করে ওটা আমরা শুকাইয়ে ওটা মাড়াই ঝাড়াই করে প্রক্রিয়া করে তখন আমরা আমাদের স্টোরে প্রিজার্ভ করি আর কি। আপনার টোটাল সময়টা কতদিন লাগে একদম যখন আপনি ভাল্বটা রোপণ করেন সেখান থেকে শুরু? ওখান থেকে আমাদের মোটামুটি 4 মাস লাগে যায় আর কি। 4 মাসের মধ্যে হারভেস্ট করা যায় আর কি। শতাংশ প্রতি উৎপাদনটা হলে কতটুকু, কত কেজি? আমাদের যেটা রাফ হিসাব আছে যে 160 থেকে 180 কেজি হয় 33%। 180 কেজি পর্যন্ত হয়। উৎপাদন প্রক্রিয়াটা একদম সহজ না আসলে, মূলত কারণ এখানে অনেকগুলো হিসাব আছে আর কি। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কোয়ালিটি নষ্ট হবে। ইভেন আপনারা দেখেন যে আমাদের চারাগুলো, গাছগুলো যে হেলদি এবং কোনো রোগবালাই নেই, এটার পিছনে একটা শিডিউল স্প্রে মেনটেন করতে হয় ছত্রাকনাশক, কীটনাশকের, এবং আর এরপরে হচ্ছে যে এই ফার্টিলাইজার ম্যানেজমেন্ট আছে। তো এই প্রক্রিয়াটা একদম সহজ না, যার কারণে চাইলেই যে খুব সহজে করা যায় তাও না, আবার এটা এমন কিছু না যে করাই যাবে না তাও না। তবে যেটা হয় যে আমরা যেটা করি আমাদের প্রতিটি স্টেপ থেকে একদম জমি তৈরি থেকে শুরু করে পেঁয়াজের ভাল বাছাই থেকে শুরু করে প্রতিটা স্টেপে আমরা খুব সায়েন্টিফিকভাবে এটা মেনটেন করি, যাতে করে আমাদের সিডের কোয়ালিটি ভালো হয় আর কি। যার কারণে তো প্রথমে আমরা যেটা করি জমি তৈরি করার পরে বালগুলো করি, তারপরে যখন গাছ ওঠা শুরু হয় একবার ইরিগেশন করা হয়, এরপরে স্প্রে থাকে, প্রতি মাসে দেখা যায় 2 থেকে 3টা স্প্রে যায়, এভাবে চলতে থাকে। যখন ফুল ফুটে যায় তারপরে আর আমরা স্প্রে করি না, কারণ এই সময় স্প্রে করলে মৌমাছি আসবে না কিংবা ফুলের পরাগায়নে ক্ষতি হতে পারে, যার জন্য এই টাইমটা আর আমাদের কোনো স্প্রে থাকে না। তারপরে যখন আবার হয়ে যায় আপনার সিড ফর্মেশন হয়ে যায়, এরপরে আবার কিছু পোকামাকড় যাতে না আসে, যার জন্য আবার কীটনাশকের এটা স্প্রে থাকে, এই হয়। আর এখন যেটা আমাদের বড় একটা সমস্যা হচ্ছে পরাগায়ন কম হচ্ছে, মৌমাছি নাই, যার কারণে আমরা এখন ওই হাত পরাগায়নের দিকে গেছি।
কারণ হাত পরাগায়ন করলে সিডের কোয়ালিটিটা ঠিক থাকবে আর কি, পরাগায়ন হবে, সিড প্রোডাকশন বাড়বে। আচ্ছা, এবার যদি আমরা এটার ধরেন বীজ উৎপাদন হয়ে গেল, জি, এরপর আমরা প্যাকেজিংয়ে যাব, আপনাদের প্যাকেজিং সিস্টেমটা কেমন? আমরা 2 ধরনের প্যাকেজিং করি। একটা হচ্ছে যে আমাদের 500 গ্রামের প্যাকেজ সাইজ হয়, আরেকটা হচ্ছে যে কৌটা করি আমরা। কৌটা হচ্ছে যে সেটা হচ্ছে যে 150 গ্রামের কৌটা। আচ্ছা আচ্ছা, এই দুইভাবে যায়, যে এলাকায় যে ধরনের ডিমান্ড থাকে। এখন এটার দামটা আসলে কেমন ভ্যারি করে? দামটা আসলে সিজনের ভ্যারি করে, ডিমান্ডের উপরে ই করে। তবে আমরা কোম্পানি হিসেবে তো অত বেশি করতে পারি না। যেমন গত বছর আমাদের কোম্পানি রেট ছিল হচ্ছে 4500 টাকা ডিলার রেট ছিল, তারপরে সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে ডিলাররা যে যেমন পারছে বিক্রি করছে। এবছর হয়তো কম বেশি হবে আর কি, এটা ডিপেন্ড করতেছে যে আমাদের এবছরের মার্কেট ডিমান্ড, সিড প্রোডাকশন কেমন হয়। এটা একটা বড় ইস্যু থাকে, কিন্তু প্রতি বছর যে একই রকম প্রোডাকশন হয় তা না, বিভিন্ন প্রাকৃতিক ইস্যু আছে। অনেক সময় দেখা যায় প্রাকৃতিক বিপর্যয় হলে আমাদের পুরোটাই ড্যামেজ হয়ে যেতে পারে। আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি সিডের প্রোডাকশন কম হয় তখন স্বাভাবিকভাবে দাম বাড়ে। আচ্ছা, তো এটা ডিপেন্ড করে যে প্রোডাকশন কী পরিমাণ হচ্ছে এবং চাষিরা কী পরিমাণ বীজ কিনবে তার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এবার সর্বশেষ যদি আপনার এই বীজের কোয়ালিটির ব্যাপারে প্রশ্ন তুলতে চাই, আপনি আপনার উত্তরটা কেমন হবে এটার কোয়ালিটি নিয়ে? আমরা ইনসাফ সিডের আমার বীজ কোম্পানি এই জন্য বলবো না, আমরা ট্রুলি যেটা করতেছি যে জেনেটিক্যালি যে পিওরিটি যেটা, এটা আমরা খুব স্ট্রংলি ফলো করতেছি। কারণ আমরা বিশ্বাস করি যদি আমরা আমার চাষিকে কোয়ালিটি সিড তুলে দেই, সে অবশ্যই এটা বুঝবে। সে যখন কোয়ালিটি বুঝবে তখন সে ইনসাফকে আরও বেশি মূল্যায়ন করবে, এবং আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে যে আমরা যে বীজটা কৃষকের হাতে তুলে দিচ্ছি সেটা শতভাগ মানে মান নিয়ন্ত্রিত। এটা আমরা ওই জিনিসটা মাথায় রেখে আমরা করি, যার কারণে আমাদের বীজের কোয়ালিটি সর্বোচ্চ হয়। আচ্ছা, এখন সর্বশেষ আপনার কাছে যদি আমরা একটা প্রশ্ন রাখতে চাই, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে কৃষক একটা যে কোনো হয়তো নামধারী বা বেনামি বিভিন্ন কোম্পানি থেকে যখন বীজ সংগ্রহ করে, অনেক সময় হচ্ছে ভোগান্তিতে পড়ে যায় জাতের হেরফেরের কারণে বা বিভিন্ন কারণে, হয়তো এক একটা জাতের এক রকম পরিচর্যা থাকে এরকম। সেক্ষেত্রে আপনাদের ইনসাফ সিড থেকে বা ইনসাফ সিডের বীজ যারা নিবে তাদের কি আসলে ওই পরামর্শ নেওয়ার জন্য তেমন হটলাইনের ব্যবস্থা বা পরামর্শ পাওয়ার মতো কৃষকদের সরাসরি এরকম কোনো সিস্টেম আছে কিনা? সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, ফোন কানেকশন হতে পারে, এরকম আছে কিনা? হ্যাঁ, এটা আমরা যেটা করি যে আমাদের কিছু আছে যে নির্ধারিত অফিসার অ্যাসাইন করা আছে আমাদের প্রত্যেকটা জেলা পর্যায়ে, আমাদের মার্কেটিং অফিসার আছে, ওনাদের নাম্বার ওই এলাকায় দেওয়া থাকে। ওনারা চেষ্টা করে যে কৃষকদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। এর মাধ্যমে আমাদের ডিলার যারা আছে তাদেরকেও আমরা বলি যে কীভাবে মানে করা যাবে, প্রোডাকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আর এ বাদেও আমার পার্সোনাল নাম্বারও আমি ওপেন করে রাখি, কারণ আমি মনে করি যে আমার মাধ্যমে যদি একটা চাষি উপকৃত হয় সেটা আমার জন্য বড় পাওয়া। সে আমার বীজ ব্যবহার করুক অথবা না করুক, কিন্তু অ্যাজ এ ফার্মার হিসেবে, কারণ আমি নিজেও যেহেতু ফার্মিংয়ের সাথে ইনভলভ, আমি মনে করি যে কৃষকের সেবা করাটা আমার নৈতিক দায়িত্ব। সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার নাম্বারটা সবসময় দিয়ে রাখি। তো কোনো চাষি ভাই যদি অনলাইনে এই ভিডিও অথবা যে কোনোভাবে আমার নাম্বার পায় কিংবা নিতে চায়, নিতে পারবে, এবং সে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্য অনুযায়ী তাকে সঠিক পরামর্শটা দেওয়ার জন্য আর কি। যাই হোক ভাইজান, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসলে একটা কোম্পানির মধ্যমণির যে জায়গা, মধ্যাসন যেটা বলি আমরা, সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারে সরাসরি কৃষক পর্যায়ে যুক্ত থাকার ব্যাপারটা খুবই রেয়ার। এই ব্যাপারটা হয়তো আমাদের কৃষক ভাইরা বুঝতে পারবেন যে আসলে ওনারা কতটুকু সাপোর্ট পেতে পারেন এরকম একটা জায়গাতে, তাই না? তো আপনার এবং আপনার পরিকল্পনা, আপনার প্রজেক্ট, আপনার কোম্পানি সব মিলিয়ে আপনার ইনসাফ সিডের জন্য শুভকামনা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে এই আমার জমি পর্যন্ত আসছেন, আপনারা আমাদের প্রোডাকশন দেখালেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।